নম্বর ছাত্রছাত্রী আজ আমি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 13 পৃষ্ঠকালী আর আয়তন। তো স্টুডেন্ট উদাহরণ নাম্বার 1 পর আমি 5 লোকে পড়িছি। আজ আমি তোমালোকক উদাহরণ নাম্বার 6 কৰি দিম চাবা। তো স্টুডেন্ট উদাহরণ নাম্বার 6 ত কি কৰি চাবা, এজন ফলৰ ৰস বিক্ৰেতাই চিত্ৰ 13.13 ত দেখুওৱা গিলাচ ব্যৱহাৰ কৰি গ্ৰাহকক সেৱা কৰি আহিছিল। বেলুন আকৃতিৰ গিলাচটোৰ ভিতৰৰ ব্যাস আছিল 5 সেন্টিমিটাৰ, কিন্তু গিলাচৰ তলফালে এটা অৰ্ধগোলক আকাৰৰ উঠি অহা অংশই গিলাচৰ ধাৰণ ক্ষমতা কমাই দিছে। যদি গিলাচৰ উচ্চতা 10 সেন্টিমিটাৰ, তেন্তে গিলাচৰ আপাত ধাৰণ ক্ষমতা আৰু প্ৰকৃত ধাৰণ ক্ষমতা নিৰ্ণয় কৰা। পাই 3.14 ব্যৱহাৰ কৰিব গৈছে। তো ষ্টুডেন্ট আমাক কি আপাত ধাৰণ ক্ষমতা, এটা হল কি গোটেইখিনি গিলাচৰ ধাৰণ ক্ষমতাটো ওলাব কৈছে, আৰু কি প্ৰকৃত ধাৰণ ক্ষমতা গোটেইখিনি গিলাচৰ পৰা তলত কি আছে অৰ্ধগোলক, সেইটো মাইনাস কৰি যিখিনি থাকিব সেইখিনি হল কি প্ৰকৃত ধাৰণ ক্ষমতা। এই দুটা আমাক কি ওলাব কৈছে, এটা হল কি আপাত ধাৰণ ক্ষমতা আৰু আনটো হল কি প্ৰকৃত ধাৰণ ক্ষমতা। তো চাবা ষ্টুডেন্ট তোমালোকক উলিয়াই দিম চাবা। তো মোৰ ছাত্ৰী আমি কি লিখি লৈছো যে দিয়া আছে বেলুন আকৃতিৰ গিলাচৰ ব্যাস কিমান জানো আমি 5 সেন্টিমিটাৰ, ব্যাসৰ দাম কিমান জানো ব্যাসৰ আধা মানে 5/2 সেন্টিমিটাৰ, এটা আমাক দিয়া আছে। আৰু গিলাচৰ উচ্চতা কিমান জানো 10 সেন্টিমিটার। তারপরে আমি কি লিখে লিখছি যে থেকে গিলাস বা চুঙার আপাত ধারণ ক্ষমতা বা আয়তন, আমি কি গোটেইখিনি গিলাচৰ কি আয়তনটো উলিয়াম। আয়তন আমি কিমান জানো পাই আর স্কয়ার, এই জন্য আমি এতিয়া আমি মান বহাই দিম। পাই আমাক কিমান ব্যৱহাৰ কৰিব কৈছে 3.14 ইনটু আর মানে আমি কিমান জানো 5/2 ইনটু 5/2 ইনটু এইচ মানে আমি কিমান জানো 10 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারটো কি হবো সেন্টিমিটারটো কি হবো কারণ আমি আয়তন ওলাই আছো। তারপরে সাবাইস্ট আমি 2 রে যদি আমি 10 ডিভাইড করি কিমান পাও আমি 5, 2 রে যদি আমি 3.14 ডিভাইড করি আমি কিমান পাও 1.57 পাও। এটা আমি এতিয়া কিমান পাইছো 1.57 ইনটু 5 আৰু 5 পূৰণ কৰিলে কিমান হ'ব 25, 25 ৰ লগত 5 পূৰণ কৰিলে কিমান হ'ব 125 সেন্টিমিটার কিউব। ফার্স্ট যদি আমি কি করি 1.57 এর লগত আমি 125 টো পূরণ করি দিম চাবা। 1.57 ইনটু 125 পূরণ করে দিয়া 5 7 যা 35, হাত থাকে 3, 5 5 যা 5 আর 3 28, হাত থাকে 2, 5 1 যা 5 আর 2 কিমান হ'ব 7, এক ঘর ক্যান্সেল, 2 7 যা 14, হাত থাকে 1, 2 10 যা 10 আর 1 কিমান হ'ব 11, হাত থাকে 1, 2 1 যা 2 আর 1 কিমান হ'ব 3, এক ঘর ক্যান্সেল, 1 7 যা 7, 1 5 যা 5, 1 1 যা 1 যোগ করে দিয়া 5 12 হাতে থাকে 1, 1 আর 7 কিমান হ'ব 8, 9, 9 আর 7 কিমান হ'ব 16, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আর 5 কিমান হ'ব 9 1। কিমান ঘর আগত পয়েন্ট আছে দুটা, তেনেহলে ইয়াতে কি হ'ব দুটা ঘর আগত পয়েন্ট হ'ব, তেনেহলে কিমান পাইছো 196.25। আমি আপাত ধারণ ক্ষমতা কিমান পাইছো 196.25 সেন্টিমিটার কিউব, এইটো আমি পাইছো। এতিয়া আমি কি উলিয়াম স্টুডেন্টস, ইয়াৰ যেটো প্ৰকৃত ধাৰণ ক্ষমতা এইটো আমি উলিয়াম। কেনেকৈ উলিয়াম আমি এই গোটেইখিনি গিলাচৰ পৰা অৰ্ধগোলকৰ আয়তনটো কি মাইনাস কৰি দিম, আমাৰ প্ৰকৃত আয়তনটো বা প্ৰকৃত ধাৰণ ক্ষমতাটো ওলাই যাব চাবা। তো আমি কি লিখিছো যে গিলাচৰ প্ৰকৃত ধাৰণ ক্ষমতা বা আয়তন। তো আমি কি কৰিম গিলাচৰ আপাত আয়তনৰ পৰা অৰ্ধগোলকৰ আয়তনটো মাইনাস কৰি দিম, আমাৰ কি প্ৰকৃত আয়তনটো ওলাই যাব। তো চাবা স্টুডেন্টস আমি গিলাচৰ আপাত আয়তন আমি কিমান পাইছো 196.25 মাইনাস। তো স্টুডেন্টস আমি কি জানো অৰ্ধগোলকৰ আয়তন আমি কিমান জানো 2/3 ইনটু পাই আর কি এটা আমি জানো কি অর্ধগোলকৰ আয়তন। তো চাবা 196.25 মাইনাস 2/3 পাই মানে আমি কিমান জানো 3.14 ইনটু আর মানে আমি কিমান জানো 5/2, 5/2 ইনটু তিনবার লিখিম কি যেহেতু আমার কি আছে লাস্টত কি লিখি দিবা সেন্টিমিটার কিউব, কারণ আয়তন সদায় কিউবত হয়। 2 আর 2 ক্যান্সেল, এই 2 যদি আমি ইয়াক ডিভাইড কৰো কিমান পাও 1.57। তাহলে সবাই স্টুডেন্ট আমি কিমান পাইছো 196.25 মাইনাস এটা আমি কিমান পাইছো 1.57 ডিভাইড বাই কিমান পাইছো আমি 3 ইনটু ইয়াত কিমান থাকে 5
ইন্টু 5 ডিভাইড বাই কিমান আছে 2 সেন্টিমিটার কিউব। তো চাবা স্টুডেন্টস আমি কি করি লব আৰু লব পূৰণ কৰি দিম, হৰ আৰু হৰ পূৰণ কৰি দিম। 196.25 চাবা স্টুডেন্টস আমি 2 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 6 1.57 ইন্টু 3টা 5 পূৰণ কৰিলে কিমান হ'ব 125 সেন্টিমিটার কিউব। তো স্টুডেন্ট এটা তোমালোকক অলপ আগত আমি পূৰণ কৰি দিছো, এটা পূৰণ কৰিলে আমি কিমান পাওঁ 196.25 এটা পূৰণ কৰিছো অলপ আগতে, এটা আমি তেনেহলে লিখিম চাবা। তো স্টুডেন্ট এটা আমি ইয়াত লিখি লৈছো, এইখিনি পূৰণ কৰিলে কিমান হ'ব 196.25 ডিভাইড বাই 6 সেন্টিমিটার কিউব। চাবা 196.25 মাইনাস, তো স্টুডেন্ট 6 রে যদি ইয়াক আমি ডিভাইড কৰো কিমান পাওঁ আমি 32.708 সেন্টিমিটার কিউব। তো স্টুডেন্ট এটা আমি কি লিখিম 196.25 পয়েন্টের ভিতরে কিমান আছে 708 আছে, এটা আমি কিমান লিখিম 71 লিখিম, 32.71 লিখিম, এটা প্রায় সেন্টিমিটার কিউব। এটার উপর একটু মাইনাস করলে কিমান হবে চাবা স্টুডেন্ট আমি তোমালোকক মাইনাস করে দিয়ে আছো চাবা কিমান আছে 196.25 মাইনাস 0.7132 5 এর পৰা 1 মাইনাস করলে কিমান থাকে 4, আমি 2 এর পৰা 7 মাইনাস করিব নৰো, এই কারণে ইয়াৰ পৰা এক দাল লম কিমান হ'ব 12 এর পৰা 7 মাইনাস করলে কিমান হ'ব 5 পয়েন্ট, ইয়াত কিমান আছে 5 5 এর পৰা 2 পয়েন্ট মাইনাস করলে কিমান হ'ব 3, ইয়াত কিমান আছে 9 9 এর পৰা 3 মাইনাস করলে কিমান হ'ব 6, ইয়াত কিমান আছে 1, তাহলে আমরা মাইনাস করে কিমান পাইছো 163.54। এটি হ'ব কি আমার উত্তর, লিখি দিবা যে 163.54 সেন্টিমিটার কিউব। এটি হবে আমার কি পরীক্ষিত ধারণ ক্ষমতা। লাস্টে লিখি দিবা যে থেকে পরীক্ষিত গ্লাসের ধারণ ক্ষমতা ইজ ইকুয়াল টু কিমান হবে 163.54 সেন্টিমিটার কিউব। এটি হ'ব কি আমার উত্তর। তো স্টুডেন্টস উদাহরণ নাম্বার 6 ইয়ালৈকে কৰিব লগা আছে স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।